হরে কৃষ্ণা। জয় শ্রী গুরুদেব। জয় শ্রী শ্রী গৌরহরি শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আমি আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা একটা বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে অরুণ ষষ্ঠী। এই অরুণ ষষ্ঠী কি আর কিভাবে পালন করা হয়, আমরা কি কি করব অরুণ ষষ্ঠীতে, সে সম্পর্কে আসুন আমরা ভালোভাবে জেনে নিই। এই অরুণ ষষ্ঠী হলো একটি উৎসব যেটি জগন্নাথ পুরী ধামে খুব সুন্দরভাবে পালিত হয়ে আসছে। এই অরুণ ষষ্ঠী সম্পর্কে চৈতন্য চরিতামৃতেও বর্ণিত হয়েছে। এই অরুণ ষষ্ঠীর দিনে শুধু এবার জগন্নাথ পুরী ধামে নয়, সকল মঠে মন্দিরে উৎসব পালন করা হয়ে থাকে। খুব সুন্দরভাবে ভগবানকে পোশাক, নতুন পোশাক, নব পোশাক পরিধান করানো হয়ে থাকে। এবার এই পোশাক বলতে, নব পোশাক বলতে কি পোশাক পরিধান করানো হয়ে থাকে? সেটা হচ্ছে নব পোশাক মানে শীত বস্ত্র। এই অরুণ ষষ্ঠী দিনে শীত বস্ত্র পরিধান করানো হয় প্রভু শ্রী জগন্নাথ দেবকে। সেই জন্য প্রত্যেক মঠে মন্দিরে এই অরুণ ষষ্ঠী উৎসবটি পালিত হয়ে থাকে, বিশেষ করে যেখানে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ আছেন। এবার বলি যে ভগবানকে আমরা আমাদের এই জড়চক্ষু দিয়ে ভগবানের চিন্ময় রূপকে আমরা দর্শন করতে সক্ষম হই না। ভগবানের যে চিন্ময় রূপ, এই চিন্ময় রূপকে আমরা দর্শন করতে সক্ষম হই না। তো সেই জন্য ভগবান কৃপা করে বিগ্রহ রূপে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। ভগবানের বিগ্রহকে ভগবানেরই অবতার বলা হয়। ভগবানের বিগ্রহ হলো ভগবানের অবতার। কি অবতার? অর্চাবতার। অর্চনা করা হয় বলে অর্চাবতার। তো ভগবান তিনি কৃপাময়, করুণাময়, সর্বদা ভক্তদের কৃপা করার জন্য, করুণা করার জন্য অধীর আগ্রহে ব্যস্ত হয়ে থাকেন। শুধু আমাদেরকেই কৃপা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ভগবান কৃপা করতে উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু আমাদেরকেও উদ্গ্রীব হতে হবে ভগবানের কৃপা লাভের জন্য। এই অরুণ ষষ্ঠী তাহলে কি জানলাম? যে সেই দিন থেকে প্রভু জগন্নাথ দেবকে, ভগবানকে নতুন শীত বস্ত্র পরিধান করানো হয়। তো এই উৎসবটি তো আগে থেকেই হয়ে আসছে পুরী ধামে। চৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে যে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি একসময় এই অরুণ ষষ্ঠীর সময়ে জগন্নাথ পুরী ধামে ওখানে আছেন। এক সময়ের ঘটনা বলছি। তো এক সময় তিনি অরুণ ষষ্ঠীর সময় পুণ্ডরিক বিদ্যানিধি, শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি তিনি জগন্নাথ পুরী ধামে রয়েছেন। তো তিনি দেখছেন যে মহা সমারোহে বিশেষভাবে ভগবানের প্রসাদের, ভগবানের ভোগের 56 ভোগ, শুধু 56 না, আরো অনেক অসংখ্য ভোগের আয়োজন চলছে। তারপর যেন একটা বিশেষ সমারোহে একটা মহোৎসব চলছে। কি না, অরুণ ষষ্ঠী উপলক্ষেই। অরুণ ষষ্ঠী হচ্ছে শীত বস্ত্র পরিধান করানো হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ দেবকে। তো পুণ্ডরিক বিদ্যানিধি লক্ষ্য করলেন যে প্রভু শ্রী জগন্নাথ দেবকে নতুন বস্ত্র পরাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের সেবক বৃন্দরা। তো তা দেখে শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি তিনি ভাবলেন যে কি ব্যাপার, প্রভুকে এরকম নতুন বস্ত্র সরাসরি পরিধান করিয়ে দেওয়া হচ্ছে, পরানো হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? কারণ এই যে নতুন বস্ত্রগুলো, এগুলো যারা তৈরি করছে তারা কি শুচিশুদ্ধ? সেটা তো আমরা ঠিকঠাকভাবে জানি না। কোথা থেকে বস্ত্র তৈরি হয়ে আসছে সেটা তো আমরা খুব ভালোভাবে জানি না। তো তাহলে এই বস্ত্রগুলো তো আমার মনে হয় ধৌত করে তার মার, সেটাকে মারগুলো তুলে দিয়ে নরম করে বস্ত্রটা
পরিষ্কার পরিচ্ছন্ন করে শুচি শুদ্ধ করে তারপর প্রভু জগন্নাথ দেবকে পরানো উচিত ছিল। তা তো প্রভুর সেবকরা এরকম তা করছেন না, এটা কি ঠিক হচ্ছে বলে তিনি সমালোচনা করেছিলেন। এবার বলে দিই, এই যে শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি গৌর লীলায়, তিনি কৃষ্ণলীলায় ব্রজলীলায় কে ছিলেন? কলিযুগে তিনি শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি রূপে আবির্ভূত হয়েছিলেন। দাপর যুগে তিনি কে ছিলেন? তিনি আর যে সে নন, তিনি দাপর যুগে তিনি ছিলেন ভগবানের সব থেকে অন্তরঙ্গা হ্লাদিনী আনন্দ প্রদায়িনী শক্তি স্বরূপিনী যিনি শ্রীমতী রাধারানী। তো শ্রীমতী রাধারানীর পিতা রাজা বৃষভানু তিনি কলিযুগে শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি রূপে আবির্ভূত হয়েছিলেন। তো তিনি গৌরলীলায় তিনিও লীলা করছেন কিরকম ভাবে, তো তিনি সবার কাছে সমালোচনা একটু করে ফেলেছিলেন যে এটা কেমন যে প্রভু জগন্নাথ দেবকে সরাসরি ওই রকম বস্ত্র পরিয়ে দেওয়া হচ্ছে, মার বস্ত্র পরিয়ে দেওয়া হচ্ছে, একটু মারকে তুলে দেওয়া হলো না, ধৌত করে শুচিশুদ্ধ করা হলো না, নতুন বস্ত্র কিভাবে এরকম ভক্তর এরকম পরা, এটা কি ঠিকঠাক সেবা হচ্ছে? এরকম সমালোচনা করে ফেলেছিলেন। তো তার ফলে কি হয়েছিল, সেই দিনই রাত্রিবেলা ভগবান শ্রী জগন্নাথ দেব এবং দাউ ভাইয়া মানে বলদেবজি বলরামজি, শ্রী জগন্নাথ দেব তো তিনি ভগবান শ্রীকৃষ্ণ, আর বলদেব তিনি শ্রী বলরাম। তো দুজনে শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধিকে স্বপ্নে দর্শন প্রদান করেন। স্বপ্নে দর্শন প্রদান করতে তো অবাক হয়ে গেলেন যে প্রভু স্বপ্নে দর্শন প্রদান করেছেন, আবার সাথে দাউ ভাইয়া। তো দর্শন প্রদান করে বলছেন যে কে সাহস দিয়েছে আমার সেবকদের সম্পর্কে সমালোচনা করতে, আমার সেবকদের সম্পর্কে এরকম কথা বলার অধিকার কে দিয়েছে? তারা যাইভাবেই সেবা করুক না কেন, যাই বস্ত্র পরিধান করাক না কেন, আমার সেবক তাদের সম্পর্কে এরকম তো বলা ঠিক হয়নি বলে খুব বকতে শুরু করলেন। শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি তিনি অত্যন্ত ভীত হয়ে গেলেন যে প্রভু স্বয়ং এসে তিনি বকছেন, বকা দিচ্ছেন, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বকা দিচ্ছেন। শুধু তাই নয়, এই বকাতেই ক্ষান্ত হলেন না ভগবান। কৃষ্ণ বলরাম দুইজনেই এবার শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধিকে দুই গালে ঠাস 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 করে চড় মারতে শুরু করলেন। স্বপ্নেই তিনি স্বপ্নে দেখছেন, স্বপ্নের দর্শন দিয়ে এরকম ভাবে শাস্তি দিচ্ছেন ভগবান। দুইজনে মিলে কৃষ্ণ বলরাম দুইজনে ঠাস ঠাস করে কি করছেন, মানে প্রভু শ্রী জগন্নাথ দেব এবং বলদেবজি দুজনে ঠাস ঠাস করে চড় মেরেছেন। শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে ভাবছেন যে আমি তো স্বপ্ন দেখছিলাম বলে, তারপর তিনি হঠাৎ দেখলেন যে ওনার গাল ফুলে গেছে। তাহলে ওটা স্বপ্ন নয়, ওটা সত্যি। স্বপ্নেই ভগবানকে তিনি দর্শন করতে পেরেছেন। আর কিভাবে দর্শন করতে পারলেন, যে প্রভু শ্রী জগন্নাথ দেব তিনি অসন্তুষ্ট হয়েছেন ওনার সেবকদের সম্পর্কে এই রকম বলায়, সমালোচনা করায় তিনি অসন্তুষ্ট হয়েছেন। সেই জন্য সেই দিন এক বিশেষ সমারোহে উৎসব পালন হয়ে থাকে, ওই শীত বস্ত্র পরানো হয়ে থাকে। তো সেই দিন তারপরে কি হলো, তো শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি তিনি তো দেখছেন যে ওনার গাল পুরো লাল হয়ে গেছে, আর প্রচুর মারলে কি হয়, লাল হয়ে যায়, ফুলে যায়। তো গাল দুটো যেন লাল হয়ে গেছে আর ফুলে গেছে। তিনি তো আর লজ্জায় আর বাইরে বের হতে পারলেন না। সেই দিন যে গাল ফোলা অবস্থায় আমি বের হব কি করে, কি কাকে কি জবাব দেব যে এই গাল দুটো এইরকম হলো কিভাবে, কাকে কি জবাব দেব।
বলে তিনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন যে হে প্রভু, ক্ষমা করুন, ভুল হয়ে গেছে, সত্যি আমি বুঝতে পারিনি, আপনার সেবকদের সম্পর্কে এরকম সমালোচনা করার অধিকার আমার নাই, কারো নাই। তাই খুব সাবধান, ভক্তদের সমালোচনা কখনো করতে নেই। এ থেকে প্রত্যেকটি বিষয় থেকে আমরা শিক্ষা লাভ করি। এ থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? যে ভগবান ভক্তদেরকে খুব ভালোবাসেন, ভগবান ভক্তদের কিচ্ছু গ্রহণ করেন না, ভক্তদের কিচ্ছু গ্রহণ করেন না, তিনি শুধু একটি বিষয় গ্রহণ করেন, সেটা হচ্ছে ভক্তি ভাব। ভগবানকে লাভের জন্য কোনো কিছু প্রয়োজন নেই, টাকা পয়সা ধনসম্পত্তি এই মন্ডা মেঠাই কোনো কিছু প্রয়োজন নেই, ভক্তি ভাব থাকলে ভগবানকে লাভ করা যায়। ভক্তি ভাব চাই, কারণ গীতায় ভগবান বললেন ভক্তিয়া মাম অভিজানাতি ইয়াবান ইয়শ্চাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশদে তদনন্তরম। যে আমাকে ভালোভাবে জানার জন্য কি করতে হবে? ভক্তি ভাবের দ্বারা ভক্তরা আমাকে জানতে পারেন, আর অন্য কিছুর দ্বারা নয়। ভক্তরা ভক্তি ভাব নিয়ে চললে অবশ্যই ভগবানকে লাভ করতে পারেন। আর ভগবান তিনি ওনার ভক্তদেরকে খুব ভালোবাসেন। তিনি বলছেন যে বলে সে আমার ভক্ত সে আমার প্রিয় নয়, যে বলে সে আমার ভক্তের ভক্ত সেই তো আমার প্রিয় হয়। আর শ্রীমদ্ ভাগবতমেও কেমন ভাবে বর্ণিত হয়েছে? শ্রীমদ্ ভাগবতমে কি বর্ণিত হয়েছে? যে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হয়, তার সাথে শুদ্ধ ভক্তের সেবা করতে হবে। মানে শুদ্ধ ভক্তের সেবা, শুদ্ধ ভক্তদেরকে ভগবান তিনি নিজের ভক্তদেরকে এত, ভক্তদের মাহাত্ম্য এত জগতে প্রচার করেছেন। কিভাবে? শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে নষ্ট প্রায়স্ব ভদ্রেষু নিত্যং ভাগবত্য সেবয়া ভগবত্যোত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। অর্থাৎ নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হবে আর তার সাথে শুদ্ধ ভক্তের সেবা করতে হবে, তবেই আমরা পরমেশ্বর ভগবানকে জানতে পারবো, তবেই আমাদের হৃদয়ের মলিনতা দূর হবে, আর তখনই আমরা উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি লাভ করতে পারবো, ভগবানকে লাভ করতে পারবো। তো শুদ্ধ ভক্তদেরকে ভগবান সবসময় আগে ভক্তদের মাহাত্ম্য প্রচার করেছেন। সেই জন্যই তো শ্রীমদ্ ভাগবতমে আগে ভক্তদের কাহিনী, তারপর দশম স্কন্ধে ভগবানের কাহিনী শুরু হয়েছে। আগে ভক্তদের কৃপা লাভ করে তারপর ভগবানের কাছে পৌঁছানো যায়। আর তা না হলে কি হবে জানেন? শ্রীমদ্ ভাগবতমে সে সম্পর্কেও বর্ণিত হয়েছে উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত সম্পর্কে। সেখানে বর্ণিত হয়েছে যে কি শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে, প্রথমে কনিষ্ঠ ভক্ত সম্পর্কে বলছি। কনিষ্ঠ ভক্ত সম্পর্কে বলা হয়েছে অর্চয়ামে বা হরয়ে পূজাং ইয়ঃ শ্রদ্ধয়ে হতে ন তদ্ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃত স্মৃতঃ। অর্থাৎ যারা ভগবানের অর্চা বিগ্রহ মূর্তিকে যারা সেবা করেন অথচ ভগবানের ভক্তদের সেবা করেন না, যারা যে ভগবানের বিগ্রহকে সেবা করে চলেছেন কিন্তু ভগবানের ভক্তদের সেবা করেন না যারা, তাদেরকে বলা হয়েছে কনিষ্ঠ ভক্ত। আর মধ্যম ভক্ত সম্পর্কে, মধ্যম ভক্ত কারা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দ্বিষৎসু চ প্রেম মৈত্রী কৃপোৎপেক্ষা ইয়ঃ করতি স মধ্যম। অর্থাৎ যারা ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তের প্রতি মৈত্রী, অজ্ঞান ব্যক্তিদের প্রতি কৃপা এবং বিদ্বেষীদের যারা উপেক্ষা করে চলেন তাদেরকে মধ্যম ভক্ত বলা হয়েছে। আর উত্তম ভক্ত তাহলে কারা? উত্তম ভক্ত সম্পর্কে বর্ণিত হয়েছে সর্বভূতেষু ইয়ঃ পশ্যেদ ভগবত ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্যাত্মন্যেষু ভাগবতোত্তমঃ। অর্থাৎ যারা সর্বভূতে আত্মার আত্মা স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং আত্মার আত্মা স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সর্বভূতকে দর্শন করেন, মানে সকলকে দর্শন করতে থাকেন, যারা ভগবানের মধ্যে যারা সকলকে দেখেন এবং সকলের মধ্যে যারা ভগবানকে দেখেন তারাই হলেন শ্রেষ্ঠ ভক্ত। তাই ভগবানের সেবা করার সাথে সাথে ভগবানের ভক্তদেরও সেবা করতে হবে,
কখনোই ভগবানের ভক্তদের সমালোচনা করবেন না। কে কিভাবে ভক্তি ভাব নিয়ে ভগবানকে ডাকছেন, ভগবানের উপাসনা করছেন, সেটা যে যার ভেতরের ব্যাপার। আমরা তো আর অন্তরের বিষয় বুঝতে পারি না, তাই কখনো কাউকে কারো সমালোচনা করতে নাই। হরিভক্তি বিলাসে বর্ণিত হয়েছে, ইয়ে নিন্দন্তি ঋষিকেশং তদ ভক্তং পুণ্য রূপিণম শত জন্মার্চিতং পুণ্যং তেষাং নশ্যতি নিশ্চিতম। অর্থাৎ যারা ভগবান ঋষিকেশের এবং তার ভক্তদের নিন্দা করেন, যারা ভগবানের ভক্তদের নিন্দা করতে থাকেন, তাদের এই জীবনের সমস্ত পাপ তো দূর হবেই, তাদের এই জীবনের সমস্ত পুণ্য তো নষ্ট হবেই। এটা মিষ্টি হয়ে গেল যে তাদের এই জীবনের সমস্ত পুণ্য তো নষ্ট হবেই। তাছাড়া শত জন্মার্চিতম পুণ্যং তেষাং নশ্যতি নিশ্চিতম, তাদের শত জন্মের অর্জিত পুণ্য, তাদের শত জন্মের অর্জিত পুণ্য ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তৎক্ষণাৎ ধূলিসাৎ হয়ে যায়। 100 জন্মেরও অর্জিত সঞ্চয় করা পুণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় যদি কেউ ভগবানের ভক্তদের নিন্দা করতে থাকে, সমালোচনা করতে থাকে। তাই আমরা কখনো ভক্তদের সমালোচনা করব না। ভগবান ভক্তদের ভক্তি ভাব গ্রহণ করেন, তাই আমরা ভক্তি ভাব নিয়ে, মনের মধ্যে ভক্তি ভাব নিয়ে ভগবানের ভক্তদেরকে সম্মান করব, সাধুগুরু বৈষ্ণবদেরকে সেবা করার চেষ্টা করব, আর তখনই ভগবানের কৃপা লাভ করতে পারবো। সাধুগুরু বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করলেই, সাধুগুরু বৈষ্ণবরা যদি সন্তুষ্ট হন, ভগবানও সন্তুষ্ট হয়ে যাবেন। তাই অরুণ ষষ্ঠী মহোৎসবটা কবে আমরা জেনে নিই। 2024 সালে 7ই ডিসেম্বর 21শে অগ্রহায়ণ শনিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের অরুণ ষষ্ঠী মহোৎসব। সবাই এই উৎসবে মঠে মন্দিরে যেতে পারেন, সেখানে গিয়ে কিভাবে অরুণ ষষ্ঠী পালন করছেন ভক্তরা তা দেখতে পারেন। আর নিজের বাড়িতেও, নিজের গৃহেও, নিজের মন্দিরেও যদি বিগ্রহগণ থাকেন, তাহলে বিগ্রহগণকে সেই দিনে শীত বস্ত্র, নতুন শীত বস্ত্র পরিধান করাবেন। এইভাবে পালন করে থাকুন অরুণ ষষ্ঠী মহোৎসব। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।